দুনিয়া সবসময় একটা কথা বলে, নারীর হৃদয় কোমল হয়। কিন্তু সত্যি এটাই যে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই নারী হয় যার মস্তিষ্ক হয় বিপজ্জনক। বিপজ্জনক মানে খারাপ নয়, বরং এত স্পষ্ট, স্থির এবং সুশৃঙ্খল যে কেউ তাকে ম্যানিপুলেট করতে পারে না, কেউ তাকে আবেগ দিয়ে ভেঙে ফেলতে পারে না, এবং কেউ তার সিদ্ধান্তকে টলাতে পারে না। প্রতিটি নারী তার জীবনে কোনো না কোনো সময় ভেঙে পড়ে, কখনো সম্পর্কে, কখনো বিশ্বাসে, কখনো মানুষের প্রত্যাশায়। কিন্তু প্রতিবার ভেঙে পড়া দুর্বলতা নয়। দুর্বলতা তখন যখন সে ভেঙে পড়ে ওখানেই থমকে যায়। নারী তখন অজয় হয়ে ওঠে যখন সে ভেঙে পড়েও দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ায় এবং নিজের মস্তিষ্ককে একটি অস্ত্রের মতো ব্যবহার করতে শিখে যায়। এই ভিডিওতে আমরা কথা বলবো সেই 5টি সাইকোলজিক্যাল সিক্রেট নিয়ে যা একজন সাধারণ নারীকে মানসিকভাবে আনস্টপেবল করে তোলে। এমন এক নারী যাকে কেউ অপরাধ বোধে ফেলতে পারে না, কেউ গ্যাসলাইট করতে পারে না, কেউ ইমোশনাল ড্রামা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না। এমন নারী যে অন্যের কথায় নয়, বরং নিজের বুদ্ধি দিয়ে নিজের জীবন লেখে। এই সিক্রেটগুলো শুধু মোটিভেশন নয়, এগুলো হাই লেভেল মাইন্ডসেট টুল যা বিশ্বের সবচেয়ে আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং সফল নারীরা ব্যবহার করেন। আর আজ থেকে আপনিও করবেন, কারণ এখন সময় এসেছে যে আপনিও সেই নারী হয়ে উঠুন যার সামনে মানুষ ভয় পায় না, বরং সম্মানে মাথা নত করে। সেই নারী যে নিজের নীরবতা দিয়ে জবাব দেয় এবং নিজের মস্তিষ্ক দিয়ে জীবনের খেলা জেতে। এখন শুরু করা যাক কিভাবে হবেন একজন বিপজ্জনক মস্তিষ্কের মানসিকভাবে আনস্টপেবল নারী। সিক্রেট 1, নিজের আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। প্রতিটি নারী মানসিকভাবে শক্তিশালী হতে চায়, কিন্তু ইমোশনালি ইন্টেলিজেন্ট অর্থাৎ আবেগীয়ভাবে বুদ্ধিমান খুব কমই হতে পারে। আর পার্থক্য শুধু একটি জিনিসে, আবেগের ওপর নিয়ন্ত্রণ। দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক মস্তিষ্ক সেই নারীরই হয় যে বুঝতে পারে যে আমার আবেগ আমার অস্ত্র, আমার দুর্বলতা নয়। অধিকাংশ নারী ভেঙে পড়ে এই কারণে যে তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে না, বরং তাদের আবেগ তাদের নিয়ন্ত্রণ করে। যখন কেউ কিছু বলে দেয়, তৎক্ষণাৎ রাগ। যখন কেউ পাশে থাকে না, তৎক্ষণাৎ ভয়। যখন কেউ আপনজন সরে যায়, তৎক্ষণাৎ নিরাপত্তাহীনতা। যখন কিছু ভুল হয়ে যায়, তৎক্ষণাৎ অপরাধবোধ। এটাই সেই খেলা যেখানে মানুষ আপনাকে ম্যানিপুলেট করে, মানুষ আপনাকে ইমোশনাল বানিয়ে নিয়ন্ত্রণ করে। আর যখন আপনি নিয়ন্ত্রিত হন, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। কিন্তু মেন্টালি ডেঞ্জারাস নারী এই খেলা বদলে দেয়। সে নিজের আবেগকে রিঅ্যাক্টিভ হতে দেয় না। সে প্রতিটি পরিস্থিতি প্রথমে পর্যবেক্ষণ করে, তারপর সাড়া দেয়। আর এই অভ্যাস তাকে অন্য নারীদের থেকে আলাদা এবং শক্তিশালী করে তোলে। 1, আবেগ সবসময় অস্থায়ী হয়। একজন বিপজ্জনক মস্তিষ্কের নারী এটা খুব ভালো করে বোঝে যে আজ যা অনুভব হচ্ছে তা কাল থাকবে না। তাই সে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করে না। ব্রেকআপ হোক, অপমান হোক, রাগ হোক বা কোনো ইমোশনাল শক, সে নিজেকে 24 ঘন্টা সময় দেয়। কারণ আবেগতাড়িত সিদ্ধান্ত প্রায়ই জীবনভর আফসোস রেখে যায়। একজন শক্তিশালী নারীর রেসপন্স দেয়, রিঅ্যাকশন নয়। 2, অন্যের আচরণকে ব্যক্তিগতভাবে নেয় না। মানসিকভাবে দুর্বল নারী প্রতিটি কথা নিজের ওপর টেনে নেয়। সে কেন চলে গেল, সে কেন বদলে গেল, সে এমন কেন বলল। কিন্তু মেন্টালি ডেঞ্জারাস নারী বোঝে যে মানুষ যেমন আচরণ করে তা তাদের চরিত্রের প্রতিফলন, আমার নয়। তাই সে প্রতিটি জিনিস ব্যক্তিগতভাবে নেওয়া থেকে নিজেকে বাঁচায়। সে জানে যারা অস্থির তারা সবার সাথেই একই আচরণ করে। তাই সে নিজেকে দোষারোপ করে না, নিজেকে ছোট মনে করে না। 3, ইমোশনাল বাউন্ডারি তৈরি করা। একজন শক্তিশালী নারী জানে যে বাউন্ডারি না রাখা মানে আত্মসম্মান হারানো। সে কাউকেই নিজের মানসিক শান্তি বিঘ্নিত হতে দেয় না। সে স্পষ্টভাবে নিজের ভেতরে এই নিয়ম সেট করে নেয় যে কেউ আমাকে অসম্মান করলে আমি দূরে সরে যাব, কেউ আমাকে অপরাধ বোধে ফেললে আমি জবাব দেওয়া বন্ধ করে দেব, কেউ আমার মুড কন্ট্রোল করলে আমি তার থেকে সাইকোলজিক্যাল ডিস্টেন্স তৈরি করব। বাউন্ডারি রাখা মানে রূঢ় হওয়া নয়, এটি আত্মরক্ষা, এবং প্রতিটি মানসিকভাবে শক্তিশালী নারী এটি বোঝেন। 4, ইমোশনাল সুইচ টেকনিক। মেন্টালি ডেঞ্জারাস নারীরা একটি শক্তিশালী মানসিক কৌশল ব্যবহার করেন, ইমোশনাল সুইচ টেকনিক। যখনই কোনো পরিস্থিতি তাদের বিরক্ত করে, তারা নিজেদের শুধু একটি প্রশ্ন করে, এই জিনিসটা কি 5 বছর পর কোনো গুরুত্ব রাখবে? যদি উত্তর আসে না, তবে তারা সেই মুহূর্তেই নিজের মস্তিষ্ক থেকে সেই চিন্তাটি সুইচ বা বন্ধ করে দেয়। এই টেকনিকটি ছোট মনে হলেও এটি মস্তিষ্কের ওয়্যারিং বদলে দেয়। এতে নেতিবাচক চিন্তার প্রভাব 70% কমে যায়। 5, রিঅ্যাকশনের চেয়ে নীরবতার ব্যবহার। বিপজ্জনক মস্তিষ্কের নারী উচ্চকণ্ঠ হয় না, সে নীরব থাকে।
কারণ নীরবতা দুর্বলতা নয়, বরং সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ। নীরবতা এমন জিনিস যা সামনের জনকে বিভ্রান্ত করে, অস্থির করে এবং তার খেলা শেষ করে দেয়। যখন কেউ আপনাকে কষ্ট দেয় আর আপনি প্রতিক্রিয়া দেখান না, তখন সেই মানুষটি নিজেই নিজের আচরণের তাপে পুড়তে থাকে। এই নীরবতাই আপনার শক্তি হয়ে ওঠে। 6. ইমোশনাল ডিট্যাচমেন্টের শিল্প। প্রতিটি শক্তিশালী নারী একটি দক্ষতা শেখে, অ্যাটাচমেন্টের সাথে ডিট্যাচমেন্ট, মানে সে মানুষকে ভালোবাসে, যত্ন করে, কিন্তু নিজের সুখ কারোর হাতে তুলে দেয় না। সে বোঝে যে কারো চলে যাওয়ায় আমার পৃথিবী শেষ হয়ে যায় না, এবং এই মাইন্ডসেট তাকে মানসিকভাবে অপরাজিত করে তোলে। 7. নিজের শক্তি সঞ্চয় করা। মেন্টালি ডেঞ্জারাস নারী ছোটখাটো বিষয়ে এনার্জি নষ্ট করে না, সে প্রতিটি বিষয়ে তর্ক করে না, সব জায়গায় নিজের পয়েন্ট প্রমাণ করতে যায় না, সে সবাইকে জবাব দেয় না। সে জানে যে জিনিসের ওপর নিয়ন্ত্রণ নেই তাতে শক্তি ব্যয় করা মূর্খতা, তাই সে সেই জিনিসগুলোই বেছে নেয় যা থেকে তার উন্নতি হয়। 8. ইমোশনাল সেলফ কন্ট্রোল এবং রেসপেক্ট। দুনিয়া তাকেই সম্মান দেয় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নারী যখন রাগকে নিয়ন্ত্রণ করে নেয়, যখন ভয়কে নিয়ন্ত্রণ করে নেয়, যখন হার্টব্রেক নিয়ন্ত্রণ করে নেয়, তখন সে এমন এক আভা তৈরি করে যা দেখে মানুষ অটোমেটিক সাবধান হয়ে যায়। তারা জানে যে এই মহিলা আবেগ দিয়ে নড়ে না, সে বুদ্ধি দিয়ে খেলে। 9. নিজের আবেগ প্রকাশের সঠিক সময়। স্ট্রং উমেন আবেগ লোকায় না, কিন্তু তারা সঠিক সময় তা প্রকাশ করে। তারা জানে কখন বলতে হবে, কখন চুপ থাকতে হবে এবং কার সামনে কি বলতে হবে। এটাই তাদের শক্তিশালী করে তোলে। 10. ইমোশনাল ব্যালেন্স ও ডেঞ্জারাস মাইন্ড। শেষে কথা একটাই, যেদিন একজন নারী নিজের আবেগের ওপর দখল পেয়ে যায়, সেদিন থেকে সে আর ম্যানিপুলেট হয় না। তাকে গিল্ট বা অপরাধ বোধে ফেলা যায় না, তাকে ভাঙা যায় না, তাকে আটকানো যায় না, কারণ তার মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে থাকে। আর যে নারীর মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে থাকে, সে দুনিয়ার চোখে বিপজ্জনক এবং নিজের জন্য অজয় হয়ে যায়। সিক্রেট 2. যখন নারী নিজের দাম বুঝে নেয়, তখন সে বিপজ্জনক হয়ে ওঠে। দুনিয়া কোনো নারীকে ততক্ষণ পর্যন্ত হালকাভাবে নেয় যতক্ষণ সে নিজেকে হালকাভাবে নেয়, কিন্তু যেদিন সে নিজের মূল্য চিনতে পারে, সেদিন তার ভেতরে এমন এক পরিবর্তন আসে যার আওয়াজ সে নিজে শুনতে পায় না, কিন্তু দুনিয়া অবশ্যই শুনতে পায়। একজন মেন্টালি আনস্টপেবল নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে নিজের ভ্যালু অন্যের চোখে দেখে না। সে নিজে ঠিক করে তার দাম কি, তার সময় কতটা মূল্যবান এবং কে তার জীবনে থাকার যোগ্য। সবার আগে তার নজর নিজের জীবনের ওপর যায়। সে পর্যবেক্ষণ করে যে কোথায় সে নিজেকে কম ভাবছিল, কোথায় সে মানুষের জন্য নিজের লিমিট ক্রস করছিল, কোথায় সে সেই কথাগুলো সহ্য করছিল যা তার একেবারেই করা উচিত ছিল না। যখন এই স্বচ্ছতা বা ক্ল্যারিটি আসে, তার মস্তিষ্ক পুরোপুরি রিসেট হয়। সে সেই সব জিনিস ছেড়ে দেয় যা তার শক্তি খেয়ে নিচ্ছিল। সেই বন্ধুত্ব যাতে শুধু সেই চেষ্টা করে যাচ্ছিল, সেই সম্পর্ক যেখানে শুধু তাকেই বুঝতে হচ্ছিল, সেই মানুষগুলো যারা তার নীরবতাকে দুর্বলতা মনে করছিল। মানুষ প্রায় বলে যে নারী আবেগপ্রবণ হয়, কিন্তু একজন নারীর সবচেয়ে বিপজ্জনক রূপ তখন আসে যখন সে আবেগপ্রবণ হওয়া সত্ত্বেও প্র্যাকটিক্যাল হতে শিখে যায়। আর এই শিফট বা পরিবর্তন ধীরে ধীরে তার পুরো ব্যক্তিত্ব বদলে দেয়। এখন সে সবার কাছে পৌঁছায় না, এখন সে সব কলের জবাব দেয় না, এখন সে সব কথায় নিজেকে জাস্টিফাই করে না, এখন সে প্রতিটি আলোচনায় নিজেকে ব্যাখ্যা করে না, এখন সে এই ভয়ে ভীত হয় না যে লোকে কি ভাববে। এই পয়েন্টের পর মানুষ তার আচরণকে ইগো বা অহংকার মনে করে, কিন্তু এটা ইগো নয়, এটা সেলফ ওয়ার্থ বা আত্মমর্যাদার কণ্ঠস্বর। যখন সে নিজের দাম বোঝে, সে এটাও বোঝে যে যারা তোমাকে হারানোর ভয় পায় না, তাদের পেছনে তোমার ছোটার প্রয়োজন নেই। এই মাইন্ডসেটের পর তার হাঁটা চলা বদলে যায়, তার কথা বলা বদলে যায়, তার চাহনি বদলে যায় এবং সবচেয়ে বেশি বদলে যায় তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা। এখন সে কাউকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানায় না, এখন সে নিজেকে প্রাধান্য দেয় এবং অপরাধবোধ অনুভব করে না। এখন সে জানে যে যদি তার সুখ প্রয়োজন হয়, তবে সে নিজেই তৈরি করবে, কারো কাছে চাইতে যাবে না। সে এটাও বুঝে যায় যে যারা তাকে ছেড়ে চলে গেছে, তাদের চলে যাওয়া তার ভ্যালু কমায় না, বরং তার জীবনের অপ্রয়োজনীয় ভার কমায়।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এখন তার ভ্যালিডেশন পাওয়ার প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। কারো প্রশংসায় সে উড়ে যায় না, কারো সমালোচনায় সে পড়ে যায় না, সে নিউট্রাল হয়ে যায়। আর যে ব্যক্তি নিরপেক্ষতা অর্জন করে নিয়েছে সে এই দুনিয়ার চোখে বিপজ্জনক হয়ে ওঠে। এখান থেকেই আরও একটি পরিবর্তন আসে, সে মানুষকে অ্যাক্সেস দেওয়া কমিয়ে দেয়। আগে সে সবাইকে নিজের সম্পর্কে সব বলে দিত, এখন সে সিলেক্টিভ হয়ে যায়। আগে সে সব আবেগ খোলামেলা দেখাতো, এখন সে নিজের ভেতরে এক আলাদা শান্ত পৃথিবী তৈরি করে নেয়। আগে সে সব ছোটখাটো বিষয়ের প্রভাব হৃদয়ে নিয়ে নিত, এখন সে নিজের মস্তিষ্ককে ঢালের মতো ব্যবহার করে। মানুষের মনে হয় যে সে অভদ্র হয়ে গেছে, কিন্তু সত্যি তো এই যে এখন সে বুদ্ধিমান হয়ে গেছে। আগে সে ভয় পেত যে কেউ পাছে তার উপর রেগে না যায়, এখন তার শুধু একটি জিনিসের ভয় থাকে না, নিজেকে হারিয়ে ফেলার। এই কারণেই এখন মানুষ তাকে ছাড়তে পারে না, কারণ সে নিজের দাম নিজেই জানতে শুরু করে। আর দুনিয়া সবসময় সেই নারীর পেছনে ছোটে যে নিজেকে কম ভাবে না। একজন নারীর বিপজ্জনক মাইন্ডসেট ঠিক এই জায়গা থেকেই শুরু হয়, যখন সে নিজেকে বলে, আমি কম নই, আমি কম দেখাতাম কারণ আমি নিজেকে কম মনে করতাম। এখন সে আর এই ভয়ে থাকে না যে কে থাকবে আর কে চলে যাবে। এখন সে তার জীবনের দরজা শুধুমাত্র সেই সব মানুষের জন্যই খোলে যারা তার উপস্থিতির যোগ্য বা ডিজার্ভ করে। আর যেদিন কোনো নারী এই পর্যায়ের স্বচ্ছতা পেয়ে যায়, সেদিন থেকে তার জীবনের দিক পরিবর্তন হয়ে যায়। তার আত্মবিশ্বাস বাড়ে, তার কণ্ঠস্বরে গাম্ভীর্য আসে এবং তার সিদ্ধান্তগুলোর মধ্যে এক অদ্ভুত শান্ত শক্তি থাকে। দুনিয়া তাকেই ভয় পায় যে নিজের মূল্য বুঝতে পারে, কারণ এমন নারীকে না ম্যানিপুলেট করা যায়, না ভয় দেখানো যায়, আর না আটকানো যায়। সিক্রেট ৩, যখন নারী চুপ থেকে পরিস্থিতি পড়তে শিখে যায়, সে অজয় হয়ে ওঠে প্রতিটি মানুষ। কথা বলে শক্তি দেখায়, কিন্তু একজন নারী তখন বিপজ্জনক হয়ে ওঠে যখন সে চুপ থেকে শক্তি প্রদর্শন করতে শিখে যায়। তার নীরবতা শুধু নীরবতা নয়, তা একটি বার্তা, যা বোঝার জন্য মানুষের বুদ্ধি প্রয়োজন। আর এই কারণেই বেশিরভাগ মানুষ তার নীরবতার অর্থ কখনোই বুঝতে পারে না। একজন ইমোশনালি স্ট্রং ওম্যান যখন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিখে যায়, তখন সে তার জীবনের প্রতিটি প্যাটার্ন পরিষ্কার দেখতে পায়। কে তার সাথে সত্যবাদী, কে ফায়দা লুটতে এসেছে, কে শুধু নিজের প্রয়োজনে তার কাছে আছে, আর কে শুধু তার পতনের অপেক্ষায় আছে। তার মস্তিষ্ক তখন আয়নার মতো কাজ করে, মানুষ যা লুকায় সে সব দেখতে পায়। আর এই দক্ষতাই তাকে মানসিকভাবে বিপজ্জনক করে তোলে। আবেশে প্রতিটি কথায় মুখ খুলত, সব কিছু ব্যাখ্যা করত, প্রতিটি তর্কে নিজের কথা প্রমাণ করতে চাইত। কিন্তু এখন আর নয়। এখন সে জানে যে শুনতে চায় না তাকে বোঝানোর সময়ের অপচয়। এখন সে কাউকে রাজি করানোর চেষ্টা করে না, এখন সে শুধু পর্যবেক্ষণ করে। মানুষের শব্দ নয়, তাদের আচরণ, মানুষের কথা নয়, তাদের কাজ। আর এই পর্যবেক্ষণ তাকে সেই সব ভুল থেকে বাঁচিয়ে দেয় যা সে আগে বারবার করত। তার নীরবতা এখন তার ঢাল হয়ে যায়। মানুষ ভাবে সে ভয় পেয়েছে, কিন্তু সে আসলে হিসেব করছে। মানুষ ভাবে সে দুর্বল, কিন্তু সে শুধু বুঝতে চাইছে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। মানুষ ভাবে সে হেরে গেছে, কিন্তু সে শুধু ঠিক করছে কাকে এবার জীবন থেকে সরাতে হবে। যখন নারী কথা বলা বন্ধ করে, তখনই তার মস্তিষ্ক কথা বলতে শুরু করে। এখন সে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেয় না। যদি কেউ তাকে উস্কানি দেয়, সে শান্ত থাকে। যদি কেউ তাকে উপেক্ষা করে, সে নিজের শক্তি তাদের থেকে সরিয়ে নেয়। যদি কেউ তাকে ম্যানিপুলেট করে, সে মুচকি হাসে, কারণ সে জানে এই খেলা তার ওপর আর চলবে না। তার নীরবতা সামনের মানুষটিকে তার আসল রূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখন মানুষের কাছে নিজের শব্দগুলোই ভারী মনে হতে থাকে, নিজেদের অভ্যাসগুলোই নিজেদের কষ্ট দিতে শুরু করে। এখন তারা বুঝতে পারে যে তারা যে নারীকে হালকা ভেবেছিল, সে আসলে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত তখন আসে যখন সে বুঝতে পারে যে প্রতিটি লড়াই লড়ার প্রয়োজন নেই। কিছু লড়াই সময় নিজে জিতে নেয়, কিছু মানুষ নিজেই উন্মোচিত হয়ে যায়, কিছু পরিস্থিতি নিজে থেকেই স্থির হয়ে যায়, আর কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় জবাব। এখন সে তর্ক করে সম্মান পেতে চায় না, এখন সে নীরব থেকে মর্যাদা বজায় রাখা বেছে নেয়। এখন সে নিজেকে প্রমাণ করার চাপ নেয় না, কারণ সে জানে যারা তার মূল্য বোঝে না তাদের সামনে প্রমাণ করা বৃথা। ধীরে ধীরে তার নীরবতা এক শক্তিতে পরিণত হয়। সে কম কথা বলে, কিন্তু যখন বলে তখন সামনের জন শুনতে বাধ্য হয়, কারণ প্রতিটি শব্দে ওজন চলে আসে। একটি পরিপক্কতা, একটি স্বচ্ছতা, একটি শান্ত আত্মবিশ্বাস। যখন সে এই পর্যায়ে পৌঁছায়, তার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করে। মানুষ এখন তার মুড নিয়ে খেলে না, তার সীমানা পার করার আগে দুবার ভাবে। মানুষ এখন তাকে হালকাভাবে নেয় না, তার সাথে কথা বলার সময় গলার স্বরও ভেবেচিন্তে ব্যবহার করে, কারণ তারা জানে এই নারী সব কিছু বলে নয়, চুপ থেকে জবাব দেয়।
আর যে কোনো মানুষ যার নীরবতাই জবাব হয়ে ওঠে সে মানুষটি বিপজ্জনক হয়, কারণ তাকে আর কাউকে নামানোর জন্য শব্দের প্রয়োজন হয় না, তার আচরণই যথেষ্ট। সে আর সেই নারী নয় যে সবকিছুর কৈফিয়ত দিত, এখন সে সেই নারী যে শুধু দুটি জিনিস দেয়, সামনের জনকে একটি সুযোগ এবং নিজেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত। একজন বিপজ্জনক মস্তিষ্কের নারী কখনোই তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেয় না, সে ভাবে, পর্যবেক্ষণ করে, দূরত্ব তৈরি করে, তারপর পদক্ষেপ নেয়। আর তার সেই কাজ শান্তির মধ্যে হয়, শোরগোলে নয়। যদি সে কারো থেকে দূরে সরে যায় তবে তা তার রাগ নয়, তা তার স্বচ্ছতা। যদি সে চুপ হয়ে যায় তবে তা তার ভয় নয়, তা তার শক্তি। যদি সে ফিরে না আসে তবে তা অহংকার নয়, তা আত্মসম্মান। তার নীরবতার মধ্যে এক শান্ত বিপদ লুকিয়ে থাকে, কারণ সে লড়তে পারার ক্ষমতা জেনেও লড়াই না করাকে বেছে নেয়। এটাই তার সবচেয়ে বড় জয়, এটাই তাকে অপ্রতিরোধ্য করে তোলে, এবং এটাই তার গভীরতম শক্তি। এখন সে আর অ্যাপ্রুভাল চায় না, অনুমতি চায় না। এখন সে ভাবে না কে কি বলবে, এখন সে শুধু ভাবে আমার কাছে কি সঠিক মনে হয়। এই মুহূর্তটি তার জন্য টার্নিং পয়েন্ট হয়ে যায়। এখন সে তার জীবনের স্টিয়ারিং অন্য কাউকে দেয় না, এখন সে নিজে বেছে নেয় কাকে জীবনে রাখবে, কার থেকে দূরত্ব বজায় রাখবে, কোন বিষয়ে নীরব থাকবে আর কোন বিষয়ে কথা বলবে। সে বুঝে যায় যে সবাইকে খুশি করার চেষ্টা আসলে নিজেকে দুঃখী করার শামিল। তাই এখন সে আত্মসম্মান নিয়ে আপোষ করে না। যদি কেউ তাকে সম্মান না করে, সে তৎক্ষণাৎ পিছিয়ে আসে, কোনো অপরাধ বোধ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া। সে এটাও জেনে যায় যে প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত হবে না, কিন্তু নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়ার মতো পরিপক্ক হওয়াটাই যথেষ্ট। আর এই পরিপক্কতাই তাকে অন্য নারীদের থেকে আলাদা করে। এখন সে আর্থিক সিদ্ধান্ত নিজে নেয়, নিজের লক্ষ্য নিজে তৈরি করে, কেরিয়ারের পছন্দ নিজে ঠিক করে, সম্পর্কের সীমানা নিজে নির্ধারণ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন সে নিজের সুখ নিজে সংজ্ঞায়িত করে। যখন একজন নারী এই পর্যায়ের মালিকানা নেয়, তখন দুনিয়ার হাত থেকে তার নিয়ন্ত্রণ চিরতরে চলে যায়। এখন তাকে অপরাধবোধ বা ইমোশনাল ড্রামা দিয়ে আটকানো যায় না, ভয় দেখিয়ে ম্যানিপুলেট করা যায় না, কারণ সে জানে আমার জীবন, আমার নিয়ম। এই মাইন্ডসেট তার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেয়। সে আর সিদ্ধান্ত নিতে ভয় পায় না, পরীক্ষা নিরীক্ষা করতে ভয় পায় না, এমনকি ব্যর্থ হতেও ভয় পায় না, কারণ সে জানে প্রতিটি ভুল তাকে আরও মজবুত করবে। নারী যখন নিজের পছন্দের দায়িত্ব নেয়, তখন তার মধ্যে এক আলাদা জেল্লা আসে। মানুষ তার সাথে আগের মতো ব্যবহার করার সাহস পায় না। এখন গলার স্বর বদলে যায়, সম্মান বদলে যায়, এবং তাদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সামনের জন বুঝতেই পারে না তার মধ্যে কি বদলেছে, কিন্তু আসলে বদলেছে শুধু একটি জিনিস, সে এখন নিজেকে বেছে নিতে শুরু করেছে। এখন মানুষ তার জন্য অগ্রাধিকার নয়, সে নিজেই নিজের অগ্রাধিকার। এখন সে নিজের সুখ অন্যের ওপর নির্ভর করতে দেয় না। সে চায় তার জীবন তার শর্তে চলুক, এবং সে তা করেও দেখায়। যখন এই স্বচ্ছতা আসে, তখন তার দুনিয়া নিজে থেকেই গোছানো হয়ে যায়। যারা তার অস্তিত্বকে দাবিয়ে রাখত, তারা ধীরে ধীরে দূরে চলে যায়, আর যারা তার উন্নতিতে সমর্থন দেয়, তারা আরও কাছে আসে। এটাই সেই পর্যায় যখন মানুষ বলে সে আগের মতো নেই, কিন্তু তারা বোঝে না যে সে আগের মতো ছিলই না, সে শুধু আগে নিজেকে অবহেলা করছিল। এখন সে নির্ভীক হয়ে যায়, কারণ সে জানে আজ যদি সে নিজের জন্য না দাঁড়ায়, তবে কাল অন্য কেউ তার জন্য দাঁড়াবে না। তার সিদ্ধান্তগুলো উচ্চকণ্ঠ হয় না, শান্ত হয়, শক্তিশালী হয়, গভীর হয় এবং দৃঢ় হয়। দুনিয়া সেই নারীর পথ নিজে থেকেই ছেড়ে দেয়, যার চোখে স্বচ্ছতা আছে, চিন্তায় পরিপক্কতা আছে এবং সিদ্ধান্তের নিশ্চয়তা আছে। যখন একজন নারী এই পর্যায়ে পৌঁছায়, সে অপ্রতিরোধ্য, আনস্টপেবল হয়ে যায়। তার আর কোনো ভিড়ের প্রয়োজন হয় না, তার পছন্দগুলোই তার শক্তিশালী পরিচয় হয়ে ওঠে। সত্যি বলতে, দুনিয়ায় এর চেয়ে বিপজ্জনক আর কিছু নেই যে একজন নারী নিজের জীবনের মালিক হয়ে গেছে। সিক্রেট 5। যখন নারী নিজেকে বদলে ফেলে, দুনিয়া তাকে চিনতে পারে না। প্রতিটি নারী তার জীবনে এমন এক সময় অবশ্যই দেখে যখন তার মনে হয় সবকিছু থমকে গেছে। সম্পর্কের যন্ত্রণা, বিশ্বাসের ভাঙন, মানুষের বদলে যাওয়ার কষ্ট, এই সব তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। কিন্তু দুনিয়া একটা কথা কখনোই বোঝে না, যে ব্যথা নারীকে ভেঙে দেয়, সেই ব্যথাই তাকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে। কারণ একটা সময়ের পর সে বুঝে যায় যে তার কারো কাছে আশা রাখার দরকার নেই, কারো ভ্যালিডেশন বা অনুমোদনের প্রয়োজন নেই। আর এটাই সেই মুহূর্ত যেখানে তার রূপান্তর, ট্রান্সফরমেশন শুরু হয়। এখন সে নিজেকে বদলাতে শুরু করে, অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য। সে নিজের শক্তি সেই সব জায়গা থেকে ফিরিয়ে নেয় যেখানে তার কদর ছিল না। সে নিজের আবেগ সেই সব মানুষের থেকে ফিরিয়ে নেয় যারা তাকে খেলনা মনে করত। সে নিজের সময় সেই সব পরিস্থিতি থেকে ফিরিয়ে নেয় যা তাকে শুধু ক্লান্ত করছিল।
ধীরে ধীরে সে নিজের জন্য জায়গা তৈরি করে। সে নতুন অভ্যাস তৈরি করে, নতুন মানদণ্ড তৈরি করে, নতুন সীমানা নির্ধারণ করে। এখন সে এটা ভাবে না যে আমি কি হারাবো, বরং সে ভাবে আমি কি পেতে পারি। এই মাইন্ডসেট তাকে সম্পূর্ণ বদলে দেয়। এখন সে কাউকে ভয় পায় না, কারো চলে যাওয়াকে নয়, কারো বদলে যাওয়াকে নয়, কারো রাগান্বিত হওয়াকে নয়, কারণ তার সম্পূর্ণ ফোকাস এখন নিজের গোপনীয়তা, শান্তি এবং উন্নতির ওপর। এখন মানুষের কাছে তার উপস্থিতি হালকা মনে হয় না, এখন তাদের কাছে তার নীরবতা ভারী মনে হতে থাকে। আগে সে আপোষ করত, এখন সে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড রাখে। আগে সে আশা করত মানুষ বদলাবে, এখন সে বদলটা নিজের মধ্যে নিয়ে আসে। আগে সে কারোর জন্য থেমে যেত, এখন সে সময় মতো এগিয়ে যেতে জানে। যখন একজন নারী নিজেকে বদলাতে শুরু করে, তখন সবার আগে তার শব্দগুলো বদলায়। সে কম কথা বলে, কিন্তু সঠিক কথা বলে। তারপর তার চোখ বদলায়, এখন সেখানে ভয় নয়, স্বচ্ছতা দেখা যায়। তারপর তার হাঁটা চলা বদলায়, এখন সে দৌড়ায় না, নিজের গতি নিজেই নির্ধারণ করে। তারপর তার আভা বা অরা বদলায়, এখন সে কাউকে প্রভাবিত করতে চায় না, সে নিজেই অনুপ্রেরণা হয়ে ওঠে। এই পর্যায়ে পৌঁছে তার কাছে এমন এক শক্তি চলে আসে যা চিৎকার করে না বা নাটকীয় হয় না, তা হল ভেতরের শান্তি। আর যে নারী অন্তরের শান্তি পেয়ে যায়, তাকে প্রতিটি লড়াই জেতার জন্য শোরগোল করতে হয় না। এখন মানুষ তার সম্পর্কে মতামত বদলাতে শুরু করে। কেউ বলে সে অহংকার দেখাচ্ছে, কেউ বলে সে অভদ্র হয়ে গেছে, কেউ বলে সে আগের মতো নেই। কিন্তু সে মুচকি হাসে, কারণ সে সত্যটা জানে, সে আর আগের মতো হতেই চায় না। এখন সে জানে যে তার জীবনে প্রতিটি জিনিস সচেতনভাবে বেছে নিতে হবে। নিজের মানুষ, নিজের অগ্রাধিকার, নিজের লক্ষ্য, নিজের আবেগ। এখন আর কেউ তার সাথে সেভাবে ব্যবহার করতে পারে না যেভাবে সে আগে করতে দিত। যেদিন সে এই পর্যায়ের আত্মসচেতনতা পেয়ে যায়, সেদিন মানুষ তাকে চিনতে পারে না, কারণ সে আর সেই মেয়েটি নয়, সে একজন বিবর্তিত নারী, ইভলভড ওমান হয়ে ওঠে। এমন এক নারী যাকে ভাঙার চেষ্টা করা মানুষগুলো এখন তার থেকে দূরে পালায়, কারণ তারা এখন তার ভেতরে সেই আগুন দেখতে পায় যা তারা একসময় নিভিয়ে ফেলার চেষ্টা করেছিল। এখন তার নীরবতাই অস্ত্র, তার আত্মবিশ্বাসী ঢাল, তার স্ট্যান্ডার্ডই তার শক্তি, আর তার আত্মসম্মানই তার সিংহাসন। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক নারী তিনি, যিনি নিজেকে রূপান্তরিত করেছেন, কারণ এখন সে আর কারো সাথে প্রতিযোগিতায় নেই, সে শুধু নিজের শ্রেষ্ঠ সংস্করণ হতে চায়। আর যখন নারী শিখে নেয় যে তার ভবিষ্যৎ অন্যের হাতে নয় বরং নিজের হাতে, তখন তাকে আটকানোর শক্তি আর কারো থাকে না। এই রূপান্তর শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি তার মনস্তত্ত্ব বদলে দেয়। আর আজ থেকে আপনিও সেই নারী হতে পারেন, যাকে মানুষ ভয় পায় না বরং সম্মান করে, যার সামনে মানুষ নত হয় না বরং সাথে চলা শেখে। আর এই গল্প অন্য কারো নয়, এই গল্প আপনার হতে পারে যদি আজ আপনি নিজেকে বেছে নিতে শুরু করেন। যদি আপনি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন, তবে একটা কথা পরিষ্কার, আপনি শুধু শুনতে আসেননি, আপনি বদলাতে এসেছেন। আপনি সেই নারী নন যে পরিস্থিতিতে হার মানবে, আপনি সেই নারী যাকে জীবন যত বেশি ভেঙেছে সে তত বেশি তীক্ষ্ণ হয়েছে। আর এখন আপনার আর কারো কাছে কিছু প্রমাণ করার নেই, এখন শুধু নিজেকে প্রমাণ করার আছে। দুনিয়া সব সময় বলবে, মানুষ সব সময় বিচার করবে, সম্পর্ক সব সময় পরীক্ষা নেবে, কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হল আপনি কার কণ্ঠস্বর শোনেন, দুনিয়ার নাকি আপনার নিজের। আপনার কষ্ট আপনাকে দুর্বল বানাচ্ছে না, তা আপনাকে এমন এক নারী বানাচ্ছে যার মস্তিষ্ক পরিষ্কার, যার সীমানা মজবুত, যার শান্তির মূল্য আছে এবং যার শক্তি নীরবতায় লুকিয়ে আছে। আজ থেকে আপনিও সেই নারী হতে পারেন, যাকে মানুষ ভয় পায় না বরং সম্মান করে, যার সামনে মানুষ নত হয় না বরং সাথে চলা শেখে। আর এই গল্প অন্য কারো নয়, এই গল্প আপনার হতে পারে যদি আজ আপনি নিজেকে বেছে নিতে শুরু করেন। আর যদি আপনি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন, তবে একটা কথা পরিষ্কার, আপনি শুধু শুনতে আসেননি, আপনি বদলাতে এসেছেন। আপনি সেই নারী নন যে পরিস্থিতিতে হার মানবে, আপনি সেই নারী যাকে জীবন যত বেশি ভেঙেছে সে তত বেশি তীক্ষ্ণ হয়েছে। এখন আপনার আর কারো কাছে কিছু প্রমাণ করার নেই, এখন শুধু নিজেকে প্রমাণ করার আছে। দুনিয়া সব সময় বলবে, মানুষ সব সময় বিচার করবে, সম্পর্ক সব সময় পরীক্ষা নেবে, কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হল আপনি কার কণ্ঠস্বর শোনেন, দুনিয়ার নাকি আপনার নিজের। আপনার কষ্ট আপনাকে দুর্বল বানাচ্ছে না, তা আপনাকে এমন এক নারী বানাচ্ছে যার মস্তিষ্ক পরিষ্কার, যার সীমানা মজবুত, যার শান্তির মূল্য আছে এবং যার শক্তি নীরবতায় লুকিয়ে আছে। আজ থেকে আপনিও সেই নারী হতে পারেন, যাকে মানুষ ভয় পায় না বরং সম্মান করে, যার সামনে মানুষ নত হয় না বরং সাথে চলা শেখে।